প্রতিদিন পরিবহন সেক্টরের বিভিন্ন পয়েন্টে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে মানিকগঞ্জে। তথাকথিত মালিক শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিক উন্নয়ন, প্রশাসন ম্যানেজ সহ বিভিন্ন কাজের নাম ভাঙিয়ে এ চাঁদা আদায় করা হচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এ টাকা যাচ্ছে গুটি কয়েক অসাধু শ্রমিক আর মালিক নেতাদের পকেটে। মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই প্রতিদিন ঘিওর, দৌলতপুর, আরিচা, ধুবুরিয়া, পাটুরিয়া, হরিরামপুর সহ বিভিন্ন পয়েন্টে 20 থেকে 300 টাকা হারে চাঁদা আদায় করা হয়। মানিকগঞ্জের সড়ক মহাসড়কে প্রতিদিন একটি যাত্রীবাহী বাসকে গড়ে 800 থেকে 1000 টাকা চাঁদা দিতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে চাঁদা আদায়ের জন্য বিশেষ লোগো নিয়োগ করা আছে। মালিক সমিতির টাকাটা খালি আমি ওটা পৌর পার্কিং আর শ্রমিক সমিতি এটা আরেকজন আছে সে ওটা। দৈনিক চাঁদা 25 টাকা নেয়, বুঝছেন? 25 টাকা চাঁদা নেয়, কিন্তু আমাদের গাড়ি ভাড়া হলো কম, 5 টাকা ভাড়া আমাদের পোষায় না। চাঁদাবাজির ব্যাপারে অভিযুক্ত শ্রমিক নেতা ঘটনার দায় স্বীকার করেন। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিলের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানান ভুক্তভোগীরা। প্রশাসনের কাছে আমরা এই ব্যাপারে অনেকবার বসেছি, কিন্তু প্রশাসনের ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করতে পারে না। প্রতিদিন 2 লাখ করে টাকা উঠতেছে মানিকগঞ্জ থেকে, এবং বিভিন্ন থানা থেকে 1 লাখ করে টাকা উঠাইতেছে। এই টাকার কোনো হিসাব নেই। প্রতিদিনই আমাদের প্রতিটা গাড়িতে 1000-1200 টাকা করে চাঁদা দিতে হচ্ছে। ঘিওর, দৌলতপুর, ধুবুরিয়া প্রত্যেকটা মেন জায়গা থেকে 200-300 টাকা করে চাঁদা নিচ্ছে। আমার টাকা 20 টাকা, ইউনিট 20 টাকা, 30 টাকা আমার টার্মিনাল পুরো পার্কিং দাগ আছে 30-50। তবে পুলিশ সুপার জানান, এই জাতীয় কোনো অভিযোগ তারা পাননি। যদি কোনো অভিযোগ থাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশ সহ প্রশাসনের দায়িত্ববানরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে অবৈধ চাঁদা দেওয়ার হয়রানি থেকে মুক্তি পাবে তারা। সময় সংবাদ।